আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০,০০০ কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান। লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয় বলল ইরান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তেহরানের। ইরান চুক্তি নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন ট্রাম্প। হরমুজে সার্বভৌমত্ব প্রয়োগের অধিকার শুধু ইরান ও ওমানের। হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় জায়গা পেলেন আরও ৩৫ বিধায়ক। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সম্ভাব্য ঐতিহাসিক শান্তি চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে, যার আওতায় চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হলে ইরানের জন্য প্রায় ৩০,০০০ কোটি ডলারের একটি বিশাল পুনর্গঠন তহবিল গঠিত হতে পারে। নিউ ইয়র্ক টাইমস জানায়, দীর্ঘদিনের সংঘাত শেষে ইরানের ক্ষতিগ্রস্ত অর্থনীতি, শিল্প খাত এবং রাস্তাঘাট ও বিদ্যুৎ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্গঠনে এই অর্থ ব্যবহার করা হবে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এটি মূলত একটি আন্তর্জাতিক বিনিয়োগ তহবিল হবে, যা বিভিন্ন দেশের আর্থিক সহায়তায় গঠিত হতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই তহবিল গঠনে মধ্যস্থতা করবে। উভয় পক্ষ খসড়া সমঝোতা স্মারকে সম্মত হলে প্রাথমিক ৬০ দিনের আলোচনা চলাকালীন এই তহবিল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ও কূটনীতিকের বরাতে জানা গেছে, প্রস্তাবিত এই খসড়ায় কেবল যুদ্ধাবসানই নয়, বরং মার্কিন ইরান অনাক্রমণ চুক্তির বড় বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে, যার অধীনে কোনো দেশই একে অপরের উপর হামলা চালাবে না। মধ্যস্থতাকারীরা আশা করছেন এই চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে সামগ্রিক আঞ্চলিক শান্তি বজায় রাখতে ভূমিকা রাখবে, যার মধ্যে লেবাননে চলমান যুদ্ধ বন্ধের বিষয়টিও যুক্ত হতে পারে। পরমাণু ইস্যুতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তে রাজি হবে এবং আলোচনা চলাকালীন তাদের পরমাণু কর্মসূচির কিছু অংশ স্থগিত রাখবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ না করার প্রতিশ্রুতি দেবে। এছাড়া খসড়ায় ইরানকে তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি সচল রাখার পাশাপাশি সীমিত পরিসরে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। বিনিময়ে মার্কিন তেল ও জ্বালানি সংস্থাগুলো যেন ইরানি যৌথ উদ্যোগে বিনিয়োগ করতে পারে, সেই প্রস্তাবও রেখেছে তেহরান। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ না হলে যুদ্ধ অবসানের কোনো চূড়ান্ত চুক্তি সম্ভব নয় বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করা যে কোনো শান্তি চুক্তির অবিচ্ছেদ্য অংশ। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে একথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা ৮ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির স্পষ্ট ও গুরুতর লঙ্ঘন। তিনি আরও বলেন, আমরা বারবার জোর দিয়ে বলেছি এবং এখনো বলছি, লেবাননে যুদ্ধবিরতি যে কোনো যুদ্ধবিরতি ও যুদ্ধ সমাপ্তির চূড়ান্ত চুক্তির অবিচ্ছেদ্য অংশ। লেবানন ও সেখানকার প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বাঘাই বলেন, ইসলামী প্রজাতন্ত্র হিসেবে আমরা লেবানন এবং লেবাননের প্রতিরোধ আন্দোলনকে সহায়তা করতে আমাদের সামর্থ্যের সবকিছু করব। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, ওয়াশিংটন বারবার অবস্থান পরিবর্তন এবং নতুন বা পরস্পর বিরোধী দাবি উত্থাপন করে আসছে, যা আলোচনাকে দীর্ঘায়িত করছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা প্রসঙ্গে বাঘাই জানান, বর্তমানে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। তিনি বলেন, পারমাণবিক বিষয়ে কখন এবং কিভাবে পদক্ষেপ নিতে হবে তা আমরা খুব ভালো করেই জানি। তবে এই মুহূর্তে পারমাণবিক ইস্যুর বিস্তারিত নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের প্রধান লক্ষ্য এখন যুদ্ধের অবসান। ইরানের অবরুদ্ধ সম্পদের বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না, কারণ এটি ইরানি জনগণের ন্যায্য অধিকার। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখা এবং লেবাননে তার মিত্র ইসরায়েলের হামলা থামাতে ব্যর্থ হওয়া। তিনি বলেন, গণহত্যাকারী ইসরায়েল লেবাননে যুদ্ধ অপরাধ অব্যাহত রেখেছে, এটা যুদ্ধবিরতি মেনে না চলার স্পষ্ট প্রমাণ। তিনি আরও বলেন, প্রতিটি সিদ্ধান্তের একটি মূল্য আছে এবং তার দামও দিতে হয়। গালিবাফ আরও বলেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না এবং ইরানি জনগণের অধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে সম্মত হবে না। ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে নতুন করে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একই সঙ্গে তার নীতির সমালোচনাকারীদের কড়া ভাষায় জবাব দিয়েছেন তিনি। ট্রাম্প দাবি করেন ইরান সত্যিই একটি চুক্তি করতে চায় এবং শেষ পর্যন্ত যে সমঝোতাই হোক না কেন তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ইতিবাচক হবে। তিনি ডেমোক্রেট ও কিছু রিপাবলিকান নেতার সমালোচনা করে বলেন তারা কখনো দ্রুত পদক্ষেপ নেয়ার, কখনো ধীর গতিতে এগোনোর, আবার কখনো যুদ্ধ করার বা না করার পরামর্শ দিয়ে আলোচনার প্রক্রিয়াকে জটিল করে তুলছেন। ট্রাম্প লেখেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যক্তিরা যখন বারবার আমাকে কি করা উচিত তা বলে, তখন আমার জন্য সঠিকভাবে কাজ করা ও আলোচনা চালানো আরও কঠিন হয়ে পড়ে। তিনি আরও বলেন, শুধু ধৈর্য ধরুন এবং স্বস্তিতে থাকুন। শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবেই শেষ হবে, যেভাবে সবসময় হয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালীতে সার্বভৌমত্ব প্রয়োগের অধিকার শুধু ইরান ও ওমানেরই রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এক প্রতিবেদনে একথা জানায়। গারিবাবাদি বলেন, ইরান এই জলপথে যানবাহন চলাচল ও নৌ চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি নতুন প্রক্রিয়া চালু করেছে, তবে এর ব্যবস্থাপনা ওমানের সঙ্গে সমন্বয় করে করা হয়। তিনি বলেন, ওমানকে যুক্তরাষ্ট্রের হুমকির কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছে ইরান। এর আগে ট্রাম্প ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। দক্ষিণ লেবাননে দেশটির সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও 3 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট অ্যাডাম জারফাতি। তার বয়স 20 বছর। তিনি কমান্ডো ব্রিগেডের ম্যাগলান ইউনিটের সদস্য ছিলেন। IDF এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় রাত 1টার দিকে হিজবুল্লাহর একটি বিস্ফোরক বোঝাই ফার্স্ট পার্সন ভিউ ড্রোন দক্ষিণ লেবাননের ইয়হোমোর শহরে আঘাত হানে। ওই এলাকায় ইসরায়েলি সেনারা অভিযান চালাচ্ছিলেন। স্থানটি ঐতিহাসিক বোফোর্ট দুর্গের কাছাকাছি। ড্রোন হামলায় অ্যাডাম জারফাতি নিহত হন এবং আরেক সেনা গুরুতর আহত হন। এছাড়া আরও 2 সেনা সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রাজ্যের 35 বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল RN রবি। সোমবার লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 41 জনে। 294 সদস্যের বিধানসভায় আইন অনুযায়ী একটি সরকারের সর্বোচ্চ 44 জন মন্ত্রী থাকতে পারেন। সে হিসেবে বর্তমান মন্ত্রিসভায় আরও 3টি পদ খালি রয়েছে। গত 9 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রথম দফায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন আরও 5 জন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।